সব ভালো, যার শেষ ভালো, এটা তো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। তো নারী চরিত্র বেজায় জটিল মুভি রিভিউ করবো, মুভিটা দেখে আসা হয়ে গেছে, এবার মুভি রিভিউ করা পালা। তো কেমন লাগলো মুভিটা? দেখো, অঙ্কুশ হাজরাকে আমি বরাবরই পছন্দ করি এবং তার কমিক টাইমিং অত্যন্ত ভালো, সে বিষয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আর এই মুভিটার যে টিজারটা ছিল তার থেকেও আমি বলবো যে ট্রেলারটা, সেটা কিন্তু একটা আলাদাই জায়গায় নিয়ে চলে যায়, ফ্যান্টাসি লেভেলে খেলে, এবং সেই জায়গাটা দেখে আমার কিন্তু খুব এক্সাইটমেন্ট লেগেছে এবং তার পজিটিভ একটা ট্রেলার রিভিউ আমি দিয়েছি। তো আমি অনেকদিন ধরেই এই মুভিটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। এক্সাইটমেন্ট এবং এক্সপেক্টমেন্ট দুটোই আমার কাজ করছিল, এবং সবকিছু নিয়ে দেখো, রাজা সাহেব মুভিটা দেখে আসার পরে তো একদম মানে বিচ্ছিরি একটা মুডে ছিলাম। তো এই মুভিটা কি সেই বিচ্ছিরি মুডটাকে ভালো করে দিতে পারলো? তো চলো সেটাই দেখে নেওয়া যাক। তো দিস ইজ জিসু আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তার কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন করতে দাও, যাতে করে আমার কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো নারী চরিত্র বেজায় জটিল, মুভিটা কেমন লাগলো? অঙ্কুশ কেন দেখবেন মুভিটা সেটাকে বলে দিই। এই মুভিতে অঙ্কুশ হাজরা যে কমিক টাইমিং সেটা নিয়ে কোনো কথা হবে না, প্রথম থেকে থরলি এন্টারটেইন করে রেখেছি। এই পুরো মুভিটা যদি আমি বলি যে অঙ্কুশ হাজরা একা নিজের কাঁধে টেনে নিয়ে গেছে, তো তাহলে ভুল বলা হবে না। আর এখানে ঐন্দ্রিলার যে ইমোশনাল পার্টটা ছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে, এবং মানে এর আগে যে ঐন্দ্রিলার যে 2-3টে বই দেখেছিলাম তার থেকে কিন্তু অনেক বেশি অভিনয় তাকে পোক্ত মনে হয়েছে এই মুভিটাতে। তো তার কাজও কিন্তু ভালো। আর এছাড়া একটা তার যে বন্ধু চরিত্র, অঙ্কুশের যে বন্ধু চরিত্র, আমরা ট্রেলার টিজারও দেখেছিলাম যে দেবরাজ, তো দেবরাজের পারফরমেন্স খুব ভালো। অচিন্ত আই যে ঋতিক চক্রবর্তীর সাথে যে তার ওই সাকরেত হিসাবে যে সে থাকতো, সেখানেও তার কাজও খুব ভালো ছিল, এবং এখানেও সে সেরকমই একটা কাজ, সেরকম বলবো না, তো তার কাজ ভালো মোটামুটি। তার কমিক টাইমিংও কিছু কিছু জায়গায় ভালো। তো এই ছিল। আর যে ঠাম্মির চরিত্রটা পেয়েছে তার কাজে মোটামুটি ভালো, এবং যে সৈনী ম্যামের চরিত্রটা সেও কিন্তু খুব সুন্দরভাবে প্লে করেছে। তো আশেপাশে যারা যারা পারিপার্শ্বিক মানে ক্যারেক্টাররা ছিল তারা কিন্তু মোটামুটি ভালোই কাজ করেছে। এই মুভির যে বিশেষ প্লটটা, যার জন্য এই মুভিটা একটা ফ্যান্টাসি জোনে গিয়ে খেলে, এবং সেইটাই কিন্তু দর্শকদের ইন্টারেস্ট বাড়ে, আমারও ইন্টারেস্ট সেই কারণের জন্য এসেছিল। তো সেইটা হলো যে সে তার একটা সময় পরে গিয়ে মেয়েদের মনের কথা সে শুনতে পায়। কিন্তু এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কিন্তু নতুন কিছু না। বহু বছর আগে হলিউডের পুরনো একটা মুভি আছে, মেল গিবসনের বই, সেখানে হোয়াট ওমেন ওয়ান্ট বলে একটা বই ছিল, সেখানেও কিন্তু এই আইডিয়াটাকে কিন্তু করানো হয়েছিল। তো এই আইডিয়াটা কিন্তু নতুন কিছু না, কিন্তু বাংলা মুভি নিরিখে হিসেবে এই আইডিয়াটা নতুন, এবং এই আইডিয়াটা নিয়ে সে কিভাবে খেলেছে পুরো মুভিতে সেটাই কিন্তু দেখবার মতো ছিল। এইবার আমি কিছু নেগেটিভ পয়েন্টে আসবো, তার আগে আরো একটা ছোট্ট জিনিস বলে দিই যে এই মুভির যে গানগুলো কিন্তু খুব বেশ ওয়ার্ক করতে চলেছে। শিলাজিতের যে গানটা সেটা তো আগেই ভাইরাল ছিল, এবং এখানে এই মুভিতে দেওয়ার পরে ডান্ডা ডুডু ডুডু গানটা কিন্তু আরো বেশি ভাইরাল হয়েছে। আর আরো যে দু একটা গান আছে, প্রত্যেকটা গানই কিন্তু শুনতে ভালো লাগে, গল্পের গতিকে থামিয়ে দেয় না, মজার গান। আর এই মুভিতে পাড়া কালচারটাকে খুব সুন্দরভাবে অনেকদিন বাদে আমরা দেখতে পেলাম। পাড়া কালচার মানে পাড়ার বিভিন্ন উৎসব, দুটো পরিবার, তারপর বোনের সাথে দাদার সম্পর্ক, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে মুভিতে উঠে এসছে, এবং সেই জায়গাগুলো দেখতে ভালো লাগছিল। এইবার আমি আসবো কিছু নেগেটিভ ইস্যুতে। এই মুভির যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডটা, যেটা মানে ট্রেলারে আমরা দেখতে পেয়েছিলাম, সেটা আসতে অনেকটা দেরি হয়ে যায়। প্রথম হাফ দ্রুত এগোয় ঠিক কথা, কিন্তু এই আইডিয়ার যে মেয়েদের কথা শুনতে পায়, সেই যে পাওয়ারটা পাচ্ছে, যে অ্যাকচুয়ালি সুপার হিরো হিসাবে ট্রিট করছে অঙ্কুশকে এই মুভিতে, তো সেটা সেকেন্ড হাফে চলে যায় জিনিসটা, এবং সেখান থেকেই পুরো ব্যাপারটা চলে, এবং তারা হুড়ো করে। আর এই মুভি যে ক্লাইম্যাক্সটা কিন্তু খুব দুর্বল, বেসিক লেভেল। এত সুন্দর একটা ফ্যান্টাস্টিক আইডিয়া দেওয়া হয়েছে মুভিটাকে, তো এত পাতি একটা ক্লাইম্যাক্স। এখানে একটা সাবপ্লট আছে, পলিটিক্যাল সাবপ্লট, আমি ডিটেলসে ঢুকতে চাইছি না, কিন্তু সেই সাবপ্লটটা এতটাই দুর্বল যে সেই দুর্বল সাবপ্লটের জন্য কিন্তু ক্লাইম্যাক্সটা আরো বেশি দুর্বল হয়ে যায়। ইমোশনাল দিকে যেটা বলেছিলাম, ঐন্দ্রিলা খুব ভালো কাজ করেছে, অঙ্কুশও ভালো কাজ করেছে, সেটা ঠিক আছে। কমেডিও কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করেছে। আর এমনিতেও অঙ্কুশের কমেডি বেশি লোকে পছন্দ করে, এবং তার যেহেতু একটা স্যাটেলাইট ভ্যালু আছে এই কমেডির নিরিখেই, সে এই জি বাংলায় বিভিন্ন রকমের হোস্টিং করে থাকে, তো সেই বাংলা ডান্স হোস্টিং করে থাকে। তো সেই কারণের জন্য ঐন্দ্রিলা আর অঙ্কুশের যে জুটিটা লাভ ম্যারেজেও কিন্তু খুব প্রশংসিত হয়েছিল, এবং কোথাও না চললেও নন্দনে কিন্তু
কিন্তু খুব ভালো চলেছিল এই লাভ ম্যারেজটা। তো ঐন্দ্রিল এবং অঙ্কুশের জুটিটা কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, বনি কৌশিকের জুটিটা যেরকম এস্টাবলিশড হয়নি, বারবার করে স্পুন ফিট করানো হয় কিন্তু সেই জিনিসটা দর্শক খায় না, কিন্তু ঐন্দ্রিল অঙ্কুশের জুটিটা কিন্তু দর্শক নেয়। এর আগে মির্জাতেও কিন্তু তাদেরকে ভালো লেগেছে, বইটা চলেনি সেটা আলাদা ব্যাপার। তো লাভ ম্যারেজও তাদের ভালো লেগেছে। মুভিটা আপনার বেশ কিছু কিছু জায়গায় স্লো বলে মনে হবে, গল্প এগোচ্ছে না বলে মনে হবে, আর এই যে সুপার পাওয়ারটা সে পেয়েছে সেটা নিয়ে অনেক বিভিন্ন ধরনের ভাবনা ভাবা যেতে পারতো। একটা বেসিক লেভেল ছাড়া মানে আইডিয়াটাকে ডেভেলপই করলো না, মানে এটাই খুব দুঃখের যে এই আইডিয়া নিয়ে অনেক বড় কিছু ভাবনা চিন্তা করা যায়। আমি বলছি না যে বিগ স্কেলে কিছু ভাবনা চিন্তা করতে, সেটা না, কিন্তু বেসিক লেভেলে থেকেও বেসিক বাজেটে নিয়েও কিন্তু একটা আলাদা জায়গায় চলে যেতে পারতো মুভিটা। তো সেই আইডিয়াটা অপরচুনিটিটা কিন্তু এই মুভিতে মিস হলো পুরোপুরি। আর এত বেসিক লেভেলে খেলতে গেল লাস্টের দিকে ক্লাইম্যাক্সটা, যেটা বারবার করে বলছি, এই মুভির সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে এই মুভির ক্লাইম্যাক্স, যেটা আপনি আশাও করতে পারবেন না যে এরকম একটা মুভির এরকম একটা পাতি ক্লাইম্যাক্স কি করে হয়। তো এই ছিল পজিটিভ এবং নেগেটিভ দিক নারী চরিত্র বেজায় জটিল নিয়ে। আমি বলবো একটাই কথা, যে এই উইকেন্ডে যদি কিছু ভাবনা চিন্তা করেন সিনেমা দেখার, তো এই মুভিটাকে চান্স দিন। এই মুভিটা কিন্তু একটা গুড টাইম পাস হয়ে যাবে আপনাদের। মুভিতে কিছু খামতি আছে, কিন্তু অঙ্কুশ আসার জন্য অবশ্যই মুভিটা দেখুন, কমেডির জন্য অবশ্যই দেখুন, আর এরকম একটা আইডিয়ার জন্য তো আপনি নিশ্চয়ই দেখবেন বইটা। তো রাজা সাহেবকে আমি রেকমেন্ড করছি না, কিন্তু এই মুভিটাকে আমি রেকমেন্ড করলাম, এটা আমার ভালো লেগেছে, টাইম পাস আছে, গুড ওয়াচ। তো এই ছিল আমার নারী চরিত্র বেজায় জটিল নিয়ে সম্পূর্ণ ওভারঅল অনেস্ট রিভিউ। কারা কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, তোমার কাছের লোকদের কাছে। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো, চলো রিভিউ করি, টাটা।